মোটু আর পাতলুর নেই জুড়ি। কামালপুরের মিস্টার নায়ার আজকে এনসাইক্লোপিডিয়া খেতাব পেয়েছে। সারা কামালপুরের জনগণ এই উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠেছে, কেননা এই খেতাব পেয়ে মিস্টার নায়ার সারা পৃথিবীতে এই কামালপুরের নাম উজ্জ্বল করে দিয়েছে। আচ্ছা পাতলু, এই এনসাইক্লোপিডিয়া মানেটা কি একটু বলো তো? হ্যাঁ, এনসাইক্লোপিডিয়া তাকেই বলা হয় মোটু, যে কিনা সব ধরনের প্রশ্নের উত্তর জানে। পাতলু, আমি এনসাইক্লোপিডিয়া হতে চাই আর আমাদের এই ফুরফুরি শহরের নাম সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে চাই। চলো আমরা ডক্টর ঝটকার কাছে যাই। এসো। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, এই নাও, এখন থেকে তুমি হয়ে গেলে এনসাইক্লোপিডিয়া। আমি তোমার কানে একটা যন্ত্র লাগাইয়া দিয়েছি। এখন কোনো মানুষ তোমাকে কোনো প্রশ্ন করিলে তোমার মুখ দিয়ে সরাসরি সত্যি সত্যি উত্তর বেরিয়ে যাবে বন্ধু আমার ভাই। বাহ, কি চমৎকার কথা! অনেক অনেক ধন্যবাদ বড় ভাই, কি মজা! থ্যাংক ইউ ভেরি মাচ। তো একটা কথা সবসময় মনে রাখিবে, এইটা তুমি কোনো পুরস্কার নেওয়ার জন্য ব্যবহার করতে পারিবে না, শুধু সেবার জন্য করিবে। হ্যাঁ, আরে বড় ভাই, আমি তো শুধু মানুষকে সাহায্য করতে চাই। হ্যাঁ হ্যাঁ, চলো পাতলু, এবার আমরা তাড়াতাড়ি করে এগিয়ে যাই। আরে মা, থামো, আগে পরীক্ষা করে নাও ওই চিপ একদম ঠিকঠাক কাজ করছে কি করছে না। হ্যাঁ চিংগম স্যার, আপনি একদম কিন্তু ঠিক কথাই বলেছেন। তাহলে আপনি কোনো প্রশ্ন করে দেখুন না। ঠিক আছে, আগে বলো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, তাড়াতাড়ি বলো। 3,84,400 কিলোমিটার। ওরে বাবা, কিন্তু আমরা এটা কিভাবে বুঝবো যে মোটু যে উত্তর দিচ্ছে সেটা ঠিক উত্তর হচ্ছে? হ্যাঁ, খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছে ঘোষরাম। তুমি বরং সরাসরি চলে যাও আর ভালো করে নেবে দেখে নাও। ওরে বাবা, আমার এই 20 বছর অভিজ্ঞতার বয়সে আমি এমন কঠিন উত্তর জীবনে দেখি নাই। মামনি বাঁচাও! আরে আমার রোগীদের কসম খাইয়া বলছি, মোটু একদম সঠিক উত্তরই দিয়েছে। হ্যাঁ, মামনি বাঁচাও! আরে শান্তিতে একটু ঘুমোতেও দেয় না এই মানুষগুলো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! আমি সব মানুষকে সাহায্য করব, সাহায্য করব। হ্যাঁ কি হয়েছে বড় ভাই আপনার? হ্যাঁ, আরে কি বলবো মোটু পাতলু, জানি না আমাদের ক্ষেতের ফসল কেন একেবারে মরা মরা লাগছে। তাহলে শোনো, 2 কেজি গোবর, 2 কেজি লবণ, 2 কেজি নাইট্রোজেন সার, 2 কেজি খোল, 2 কেজি ভুসি, এই 5টা জিনিস একটা বড় পাত্রে ভালো করে মিশিয়ে তারপর তোমার খেতে ভালো করে ছিটিয়ে দাও। দেখবে তোমার ক্ষেতের ফসল খুব ভালো হবে। সত্যি বলছো? একদম সত্যি বলছে মোটু, যা বলছে একদম ঠিক কথা বলছে। আমাদের মোটু কিন্তু এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে। তাহলে এখনই করছি। ধন্যবাদ মোটু পাতলু। ভালো হবে। আমার ফসল তো সব মরে যাচ্ছে, আমি ওদের দুজনকে কিছুতেই ছাড়বো না। আরে চন্নু, মান্নু, তন্নু, তাড়াতাড়ি আমার সাথে আয়, ওই মোটু পাতলুকে শিক্ষা দিতে হবে আমাদের। কি হয়েছে দাদু ভাই? এদিক ওদিক ঘুরে কিসের কিসের চিহ্ন দিচ্ছেন আপনি? আরে পাতলু ভাই, দেখছো না আমার ক্ষেত শুকিয়ে গেছে? আমি তাই মাটি খুঁড়ে দেখছি, 3-4 জায়গায় খুঁড়ে ফেলেছি, কিন্তু কোথাও কোনো পানির চিহ্ন দেখতে পাচ্ছি না। এবার তুমি বলো আমি কি করতে পারি? আপনি বরং মোটুর কাছ থেকে জেনে নিন না কি করবেন। আমাদের মোটু তো এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে। তাই নাকি? ঠিক বলেছে। দাঁড়াও, আমি এক্ষুনি বলে দিচ্ছি। 2টা লাঠি নাও, এবারে ক্রস করে ধরে ঠিক এইভাবে ক্ষেতের উপরে হাঁটতে থাকো। যেখানে গিয়ে লাঠি দুটো একটু নড়ে উঠবে, বুঝবে সেখানে পানি আছে। এই যে দেখো, এখানে পানি পাওয়া যাবে। এসো, এখানে এসে খুঁড়ে দেখো। পাতলু চলো, এখানকার কাজ শেষ হয়ে গেছে, চলো। আরে বাবা, কখন পানি বের হবে? মোটুর কথা শুনে তো কত গভীর গর্ত করলাম, কত টাকা আমার খরচ হয়ে গেল, কিন্তু এখনো পানি বের হলো না। হ্যাঁ, কি এইগুলো কি?
ছি 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 ছি, এত নোংরা পানি আমার খেতে সর্বনাশ করে দিল আমার, কিছুতেই মোটুকে ছাড়বো না। হ্যাঁ, লালু, মন্টু, কালু, চলো সবাই, আজকে মোটুকে শিক্ষা দিয়েই ছাড়বো। আরে কি হচ্ছে তোমার? আচ্ছা ভাই, মুরগিগুলো কি হয়েছে? হ্যাঁ, কি আর বলবো বন্ধু পাত্র ভাই, আমার এই 5-6টা মুরগির অসুখ করেছে, আর মনে হচ্ছে সবগুলো মুরগি অসুস্থ হয়ে যাবে, কারণ মুরগির অসুখ খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর সবগুলো একসাথে মারা আরে যায়। এর থেকে রক্ষার উপায় তো মোটু এক্ষুনি বলে দিচ্ছে। বলছি শোনো, তোমার মুরগিকে ধনিয়া, মরিচ, হলুদ, লবণ, জিরা, রসুন, পেঁয়াজ, আদা, লবঙ্গ, এলাচি, দারুচিনি সব কিছু একসাথে মিশিয়ে খাইয়ে দাও, দেখবে তোমার সব মুরগি একদম ঠিক হয়ে যাবে, আর জীবনে কোনোদিন ওদের অসুখ করবে না, একদম ঠিক ওষুধ বলছি। যদিও এই ওষুধ খুবই আজব লাগছে, কিন্তু তোমাদের উপর আমার বিশ্বাস আছে। সব সময় বিশ্বাস রেখো। আরে আরে, এটা কি হলো? মোটু তো দেখছি আমার সব মুরগি একসাথে মেরে ফেলার ব্যবস্থা করেছে। আরে মনু, সোনু, পাপ্পুকে কোথায়, তাড়াতাড়ি আসো এদিকে। এবার চলো ওই মোটুকে একটু শিক্ষা দিয়ে আসি। দাও চলো ভাই, জলদি করে সমঝে দাও। আরে পাতলুই দেখো, মনে হচ্ছে ওরা সবাই আমাদের ধন্যবাদ দিতে এদিকে আসছে। কিন্তু ধন্যবাদ দেওয়ার জন্য এত লাঠি সোটার দরকার কি পড়লো? সেটাও তো একটা প্রশ্ন। তোমরা আমার ভালো ফসল শুকিয়ে দিয়েছো। তুমি আমাকে দিয়ে এমন জায়গায় গর্ত করিয়েছো যেখানে পানির বদলে নোংরা বের হচ্ছে শুধু। তোমরা আমার মুরগির ফার্ম একদম শেষ করে দিয়েছো। তোমার কথা শুনে আমি যা করেছি তাতে আমার সব মুরগি একসাথে মরে গেছে। আমরা তোমাদের কিছুতেই ছাড়বো না। মারো মারো সবাই, ভালো করে মারো। আরে ভাই, আমার দোকান কেন ভাঙতে চাও? যদি মারতে হয় তাহলে মোটু পাতলুক মেরে থাপলা করে ফেলো। সাইজ করো, এটা মোটুর লোক। পাতলু পালাও। মারো, মারতে থাকো। চলে যাচ্ছে তো, পালিয়ে গেল। ধরো ওদের, পালিয়ে যাচ্ছে, ধরো ওদের। পালাও, চিকম স্যার, এত কিছু ঘটে গেছে। কেন পাও ভয় যেখানে চিংগাম রয়? আমি সবগুলোকে মজা দেখাচ্ছি, মজা দেখাচ্ছি, মজা 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 মজা। মোটু চলো আমরা ওখানে লুকাই। এই থামো, চিংগাম এখানে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, যেতে হলে চিংগামকে ভেঙে যেতে হবে, বুঝতে পারছ? তাহলে দেওয়ালি ভাঙিয়ে গে। মোটু ওরে মা, আমি বলেছিলাম দেওয়াল ভেঙে যেতে, তোমরা দেখি পুলিশ স্টেশনটাই পুরো ভেঙে ফেলেছ। কাউকে ছাড়বো না। ওই থামো। ধরো, পালিয়ে যাচ্ছে। আরে বাবা, দেখো দেখো, মোটর ওষুধে তো আমার ক্ষেতের ফসল খুব সুন্দর হয়ে গেছে। আরে চন্নমান্য, তাড়াতাড়ি এদিকে আয়, তাড়াতাড়ি আয়, মোটুকে ধন্যবাদ জানাতে যেতে হবে আমাদের। ধন্যবাদ। হ্যাঁ মোটু। হ্যাঁ, আরে বাহ, আরে বাহ, আরে আরে, এ তো তেল, আমার জমিতে তেল পাওয়া গেছে, আমি তো কোটিপতি। এই ঘটনা ঘটেছে মোটু পাতলুর জন্য। চলো সবাই মোটুকে ধন্যবাদ জানিয়ে আসি, চলো চলো। আরে কোথায় পালিয়ে যাবে মোটু পাতলু? আমি অন্তত তোমাদেরকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আরে এইসব আমি কি দেখছি? আরে আন্নু সান্নু কাল্লু পাপ্পু, চলো গিয়ে মোটু পাতলুকে আমরা ধন্যবাদ জানিয়ে আসি। পালাও পাতলু।
এবার আমরা কি করবো পাতলু? আরে মোটু, এখন তো পালানোর পথও দেখছি না সামনে। দেখো মোটু, চারিদিক থেকে ওরা আমাদের ঘিরে ফেলেছে। আরে